নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন একটু বাসন টাসনগুলো কালকে রাত্রে যে মেজে রেখেছিলাম ওগুলোকে এই র্যাকের মধ্যে রেখে দেবো। গামলা রাখি, জলটা ঝরে সারা সকালে উঠে এই র্যাকের মধ্যে রাখি। তারপরে দেখো বাইরে আজকে যে বৃষ্টি, রাত্রে তো পুরা বৃষ্টি হয়েছে। এখন এই যে সকালবেলা একটু একটু বৃষ্টি হচ্ছে। দেখো আকাশটা ভালো নেই। কয়দিন থেকে কাপড়ও কিচ্ছু শুকাচ্ছে না, কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো দেখলে বাইরে একটু দাঁড়িয়েছিলাম, বৃষ্টির ওখানে ছেলে খেলছিল, হালকা হালকা জল পড়ছিল, তো ওইটা তো এখন চলে এসেছি ঘরে। চাটা খাওয়া হয়ে গিয়েছে। এখন এই যে ঘরের বিছানাগুলো গুছিয়ে নেবো। দেখছো কত কাপড় ঘরের মধ্যে মেলে রেখেছি, জায়গা নেই, তো ওর জন্য ঘরেই মেলতে লাগে। দেখি সব কাপড় তো শুকায় নেই, ফ্যানও চালানো হয় না, না আরও কাপড় শুকায়ও নেই। কী করবো বলো, এইভাবেই ঘরেই রাখতে লাগে। দেখি যেগুলো শুকাচ্ছে ওগুলো ভাঁজ করে রাখবো, আর যেগুলো শুকায় না ওগুলো আবার ওইখানে ভালো করে দিয়ে ফ্যানটা চালিয়ে তারপরে স্নান করতে যাবো। ফ্যানটা চালাই তাহলে কি হবে, কাপড়গুলো একটু শুকাবে। অভি গেছে বাজারে মাছ আনতে, দেখি কি মাছ আনে। আমি ততক্ষণে যেটুক পারি কাজ আগে রেখে দিলাম। বিছনা ওঠানোর আগেই আমার ছেলেকে ব্রাশ করতে দিয়েছিলাম, ও ব্রাশ করতে গিয়ে পুরো স্নান করে এসেছে। তো আমি জামা কাপড় টাপড় খুলে দিলাম, ভালো করে স্নান করিয়ে দিলাম। এত বৃষ্টির মধ্যে সকাল সকালও স্নান করেছে, ওর ঠান্ডা লাগে না ঠান্ডা জল দিয়ে। জলগুলো এত ঠান্ডা হয়ে আসে আজকে, আজকে যে বৃষ্টি হচ্ছে এই জন্য জলগুলো ঠান্ডা। এমনি দিন তো মোটরের জলে হাতে ধোয়া যায় না, এত গরম থাকে মোটরের জল। দেখো এখন ওকে জামা টামাগুলো পরিয়ে দিই। আর কারেন্টটা সকাল থেকে যাচ্ছে আর আসছে, সেই জন্য দেখো অন্ধকার। মাঝে মাঝে দেখবে চলে আসে, ভালোই দেখা যায়, আবার যে কারেন্টটা চলে যাবে। বাইরে বৃষ্টি, সেই কারণে ঘরেও এত আলো, বাইরেটাই অন্ধকার, ঘরে এত আলো নেই, আর একটাই জানালা, কারণে অত আলো আসে না। দেখো ওকে জামা টামা পরে ক্রিম লাগিয়ে দিয়েছি। এখন যে মাথায় একটু তেল লাগিয়ে দেবো, তারপরও বাইরে খেলবে। বোতলটা নতুন এনেছে তো সেই জন্য সবসময় বোতলটা নিয়ে নিয়ে রাখে হাতে। তো ও ফুচকা এখন বাইরে খেলছে, আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব। তো বিছানা ওঠানো হয়ে গেছে। এখন দেখো যে জামা কাপড়গুলো দেখবো কোনটা কোনটা শুকাচ্ছে, ওগুলো ভালো করে ভাঁজ করে আলনায় রেখে দেবো। কিছুই অত ভালো করে শুকায় নেই, ঘরে শুকানো আর রোদ্রে শুকানো। তাও আর কি করবো, বৃষ্টি এখন তো মনে হচ্ছে কদিন বৃষ্টিই হবে। আকাশটা যে খারাপ, সারাদিনে তো রোদ উঠছেই না, সারাদিন গুড়ি 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 বৃষ্টি পড়ছে, সাথে হাওয়াও। বাইরে ঠান্ডাই আছে, কদিন থেকে কাপড় মেলাই যাচ্ছে না, সেই কারণে ঘরেই। দেখি কাপড়গুলো ভাঁজ করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব। তার আগে যে কতগুলো চার বাসন আছে, এই চার বাসনগুলো ধোবো, তারপরে মাছ আনলে মাছ টাছ ধোবো, তারপরে ঘরটা মুছবো, মুছে যাবো স্নান করতে। দেখো কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। ওই বাজারে গেছে অনেকক্ষণ আগে, এখনও আসেনি। আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেল, তাও আসেনি। আমার কাপড় টাপড়গুলো ভাঁজ করে এখন মাথায় একটু তেল দেবো, সময়ই পাই না মাথায় তেল দেওয়ার। সকাল থেকে একটা একটা কাজ করি, তারপরে তো পূজা করি, রান্না বান্না করি, সময় হয় না। এখন হয়তো মাথায় তেল দিয়ে নেবো। আর গরমের মধ্যে না তেলই দিতে ইচ্ছে করে না। তো দুদিন থেকে আকাশটা একটু খারাপ, ভালোই মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা আছে, সেই কারণে একটু মাথায় তেলও দিয়ে নিব। কারণ আমার যেহেতু শরীরটা ভালো না, মাথায় ঘোরাচ্ছে কদিন থেকে, মাথায় তেল ছাড়া তো থাকতেই পারছি না। শ্যাম্পু করলেও সকালে শ্যাম্পু করলে বিকালে আবার তেল দিই। দেখবে আজকে যে এখন তেল দিলাম, তো বিকালে আবার তেল দেবো, শ্যাম্পু করবো, শ্যাম্পু করে আবার তেল দেবো, থাকতেই পারবো না। ওষুধ খাচ্ছি মাথা ঘুরে, সেই কারণেই। ও মাথায় তেল দেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে চুলটা ভালো করে আছে খোপা করে নেব।
তো দেখো ওই মাছ নিয়ে চলে এসেছে, এখন মাছগুলোকে কেটে নেবে। 2টা মাছ এনেছে, কত বড় বড়, এগুলো কাটতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। মাছ ভালো করে কাটতেই পারি না আমি। তো দেখো মাছ আমার কাটা হয়ে গিয়েছে, ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো। আমি স্নান করতে যাবো, তো এসে রান্না করবো। হলুদ লবণ মাখিয়ে এখন রেখে এখন ঘরটা মুছে নেবো, মুছার পরে স্নান করতে যাবো। ছেলে তো সকালে স্নান করলে, শুধু আমি স্নান করলে হয়ে যাবে। এখন এখন স্নান করে চলে এসেছি। বুঝছো, ও ক্যামেরার সামনে এসে কী করছে, গামছাটা নিয়ে গেল, ও মেলে দিবে বলে পারে, বিছানার উপরে উঠে মেলে দিবে। এখন স্নান করে চলে এসেছি, এখন পূজা দেব, পূজা টুজা দেওয়ার পরে তারপরে যাবো রান্নাঘরে। আজকে স্নান করার সময় মনে হয় ঠান্ডার দিন দেখি এত জলগুলো ঠান্ডা, স্নান করতে গিয়ে মনে পড়ে গেলো ঠান্ডা ঠান্ডা কথা। এখন আমি পূজা টুজা দিয়ে চলে এসেছি। আমার মাছগুলো ভেজে নেবো আগে, মাছ বানাবো আর মাছের তেল আছে ওগুলো বানাবো। এক সাইডে মেগিয়ে বসে দিয়েছি। কি খাও? একা একা খাইতে পারো? জল দিব, জল। দেখো ছেলে ম্যাগি খাচ্ছে, এখন এই জন্য আলু বেগুন দিয়ে মাছ বানাবো, মাছের তেল বানাবো। আর মাছগুলো ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়েছে, আমি শুধু মাথাগুলো ভাজলেই হয়ে যাবে। আমি মশলাও করে নিয়েছি, মাছের তেলটা করে নিয়েছি। এখন এই যে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে মাছ বানাবো। আর এই সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে, খাওয়া হয়েছে, ওবি খেয়ে গেছে। এখন এই যে আমি খাবো, তারপর ছেলেকে খাওয়াবো। দেখো তারপরে তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে। এখন যে সবজি আনছে, চালটা আনছে, এগুলোকে ভালো করে জায়গা মতো রেখে দেবো, সবজিগুলো গুছিয়ে রাখি। যখন আনে তখন যদি না করি, না পরে আর করতে ইচ্ছা করে না, সেখানে আবার যখন আনে আমি তখনই সব কিছু গুছিয়ে রাখি। দেখো বেগুন এনেছে, পটল, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, আলু এনেছিল। এখন এগুলো রেখে তারপরে রাত্রে আবার রান্না করব। দেখি ওবি আসলে ওবিকে চাটা গরম করে দেব, তারপরে রাতে রান্নাটা বসিয়ে দেবো। দেখো আমার কি মাথা ব্যথা করছে, ছেলে আমাকে তেল দিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে